ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো বাংলার খবরের দিকে। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মেজাজ হারালেন এবং সপাটে চড় মারলেন নিজের দলের কর্মীকেই। এমনই দৃশ্য আজকে ক্যামেরা বন্দী হয়েছে, যে ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কলকাতায় কালীঘাট পন্থী তৃণমূলের মিছিলেই তুমুল মারামারি, বিজেপির আক্রমণে 20 জন কর্মী জখম হয়েছে বলে অভিযোগ। মমতার বিরুদ্ধে দলীয় কর্মীকে চড় মারার বিরুদ্ধে অভিযোগও উঠেছে। তাই নয়, একই সঙ্গে এই মিছিলে উপস্থিত একাংশের দাবি সে সময় বিশৃঙ্খলার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, তৃণমূলের মিছিলে চরম অশান্তি, ধুন্ধুমার কাণ্ড এবং তার পাশাপাশি মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে সপাটে থাপ্পড় মেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে যে বারুইপুর যে নাবালিকা ধর্ষণ কাণ্ড হয়েছে তারই প্রতিবাদে বুধবার দিন মিছিলের ডাক দিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রথমে কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি, কিন্তু পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুরবেলা বালিগঞ্জ ফাঁড়ি থেকে, কলকাতার হাজার বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোনোর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমিষের মধ্যেই। মিছিলকে কেন্দ্র করে মিছিল যখন যাচ্ছিল তখন রাস্তার পাশ থেকে প্রচুর মানুষ তারা চোর চোর স্লোগান দিচ্ছিল এবং রাস্তার এক পাশ থেকে যে মারচোর গানটি বিখ্যাত হয়েছিল ভোটের সময়, সেই মারচোর গানটি বাজতে থাকে। এবং সেই সময় কিছু বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের তুমুল মারামারির দৃশ্য কিন্তু সামনে আসছে। এবং এই মারামারিতে 20 জন তৃণমূল কর্মী জখম হয়েছে বলেই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তাদের অভিযোগ যে তাদের দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। এবং এর পরেই কালীঘাটে বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তিনি মিছিলে অংশ নিতে যান এবং সেই সময় বাড়ির সামনে প্রচন্ড ভিড় জমে গেছিল এবং সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন তৃণমূল কর্মী। কিন্তু বিশৃঙ্খলা এমন চরম জায়গায় পৌঁছে গেছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মেজাজ হারিয়ে ফেলেন। তাকে ভিডিওতে দেখা যাচ্ছে যে রীতিমতো দলীয় কর্মীদের পিঠে চট থাপ্পড় মেরে তিনি সাইড করার চেষ্টা করছেন এবং একজন কর্মী তিনি লাইন করার চেষ্টা করছিলেন, কিন্তু তাকেও সপাটে তার গালে চড় মারতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি রীতিমতো কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সমস্ত আচরণ দুর্ভাগ্যজনক। কিন্তু এখন তিনি ঠিকই করছেন, কারণ তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তিনি এখনো মেনে নিতে পারছেন না যে বাংলার মানুষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। যদিও এই ঘটনাকে পুরো বিজেপির দিকেই তোপ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির পাশাপাশি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন। তিনি বারুইপুরে যারা দাঙ্গা করেছে তাদেরকে প্রতিবাদী হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে হাইকোর্টের নির্দেশ নিয়ে তৃণমূলের ছাত্র যুবরা মিছিল করছিল, সকলেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু বিজেপির বাড়ি গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেরিয়েছে, চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। এবং তিনি তৃণমূলের তরফ থেকে কিন্তু শুভেন্দু অধিকারীকে ভালোভাবে সরকার চালানোর পরামর্শও দিয়েছেন। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে কলকাতা একটা তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন দেখার যে আগামী দিনে এই ব্যাপারটাকে কেন্দ্র করে কি হয়। শতাব্দী, ধন্যবাদ। বারুইপুরের নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বুধবার তৃণমূল ছাত্র এবং যুব সংগঠনের আয়োজিত মিছিলে থেকেই অশান্তির পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের অভিযোগ যে কলকাতা হাইকোর্টের অনুমতিতে মিছিল করলেও তাতে বিজেপির লোকেরা ঢুকতে বাধা দিয়েছে। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই তা গড়ায় হাতাহাতি এবং মারপিটে। অন্যদিকে কার্যত তৃণমূল সুপ্রিমো তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ মিছিল করতে দিতে পারেনি, যার কারণে এক প্রকার সমালোচনায় মুখর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ উঠল এক কর্মীকে সপাটে চড় মারার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।